সবাই আদিবাসী। আরে সরকার করেছে আমাদের নিজ ভূমে পরবাসী। ছাড়বো না, ছাড়বো না। দিকে দিকে আমাদের যে হোস্টেল গুলো ছিল সেইগুলো কি করেছে, পরিকল্পিত ভাবে বন্ধ করেছে। আমি হোস্টেল প্রোডাক্ট, সেই জায়গাটা পরিবেশ আমরা পেয়েছিলাম হোস্টেল, তাই আজকে এই জায়গা আসতে পেরেছি। আর আজকের দিনে কি করছে, হোস্টেল গুলো বন্ধ করে দিচ্ছে, বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে, রুগ্ন করে দিচ্ছে, সেই জায়গায় বেশি বেশি করে কি দিচ্ছে, মদের দোকান। জানে আদিবাসীরা এর হাড়া খায়, পাচুই খায়, বাংলা খায়, দে বেগা মাতিয়ে দে উচ্ছন্নে জাকেরা। আধার কার্ডটা কারা করেছিল, আমরা লেখাপড়া জানি নাই বাবু। আমরা ইন্দুর বান্ধব ধরে খাই, আমরা লেখাপড়া চোখ থাকতে অন্ধ। আমরা তো গেছি, ওনারা কি করছেন, বাংলায় নামটা বললাম, ওনা ইংরাজিতে স্পেলিং ইচ্ছাকৃত ভাবে কারোর নাম টাইটেল আছে মুদি করে দিচ্ছে মুচি। কি হয়নি আধার কার্ডে, ভোটার কার্ডে, রেশন কার্ডে। Welcome back to Santhali Thought. মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিগণ, মাননীয় রামদাস কিস্কু, মিতন চন্দ্র টুডু এবং তপন সর্দার এবং উপবিষ্ট যারা আছেন সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানাই। এবং তার থেকে আরো বেশি জানাই আমার সামনের মা বোনেদের, দাদা দিদিদের, যারা দূর দূরান্ত থেকে এসেছেন। তাদেরকে আমার পশ্চিমবঙ্গ আদিবাসী কোণা সমাজ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং হাজার হাজার জোহার জানাই। আজকে আমরা সেই গ্রামগঞ্জে সেই জায়গা থেকে ভোর থেকে উঠে এসেছি, গতকালও এসেছি। আমরা মাত্র ক্ষেত খামারের মানুষ, সবাই আসতে পারেনি, তবু আমরা যে গুটি কতকে সেইখানে যা সমাগম হয়েছে, তাতে এই কলকাতার যে তাপটা ছিল, যেমন পারদ যেমন নিচে নেমে গেছিল, সেই উত্তাপ আরো বেড়ে গেছে। এবং আগামী দিনে আমাদের এই দাবিগুলো যদি ঠিক নরম চরণ যদি না হয়, তাহলে কলকাতাকে গরম করে দিয়ে যাব আমরা। কি বলেন, হবে তো? হবে তো? আরে আমরা এসছি কি, আমরা তো সবাই আদিবাসী। আরে সরকার করেছে আমাদের নিজ ভূমে পরবাসী। ছাড়বো না, ছাড়বো না। আমাদের জোট বাঁধতে হবে, কোমর বাঁধতে হবে। তাই দেখা যাচ্ছে এই যে দিকে দিকে এখন শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে, দিকে দিকে আমাদের যে হোস্টেল গুলো ছিল সেইগুলো কি করেছে, পরিকল্পিত ভাবে বন্ধ করেছে। আমি হোস্টেল প্রোডাক্ট, আমার মা বাবারা কি করতে, সকালবেলা কাজে চলে যেতেন, কি আমাদের আদিবাসীরা যাচ্ছে না, বাচ্চারা কি করছে, দুটো ফ্যান ভাত খুদ খাটা খেয়ে মানুষ হয়েছি। সেই জায়গাটা পরিবেশ আমরা পেয়েছিলাম হোস্টেল, তাই আজকে এই জায়গা আসতে পেরেছি। আর আজকের দিনে কি করছে, ইচ্ছা না সদিচ্ছার অভাব, সরকার কিন্তু চিন্তা ভাবনা করেছে আদিবাসীরা যাচ্ছে, অতএব এদের কি করা যাক, বেশি বেশি করে কি খুলছে, হোস্টেল গুলো বন্ধ করে দিচ্ছে, বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে, রুগ্ন করে দিচ্ছে, সেই জায়গায় বেশি বেশি করে কি দিচ্ছে, মদের দোকান। জানে আদিবাসীরা এর হাড়া খায়, পাচুই খায়, বাংলা খায়, দে বেগা মাতিয়ে দে উচ্ছন্নে জাকেরা। কিন্তু না বন্ধু, না মা বোনেরা, আমাদের কিন্তু জাগতে হবে। সেই আমাদের 2006 সালে যে বন অধিকার আইন কার্যকর করতে হবে। আজকে 2023 সালে কি করছে, ইচ্ছাকৃত ভাবে পরিকল্পিত ভাবে যে যাই বলুক, এই সরকার যদি আমাদের দাবিগুলো মানে তাহলে কিন্তু আমরা ঠিক আছি, আর নচেত আমরা হেলে সাপ নয়। আমাদের কি হতে হবে, ফনা ধরতে হবে, আমাদের রাজপথ আরো কাঁপিয়ে দিতে হবে। আর যে জায়গা বলছিলাম ফেক সার্টিফিকেট ব্যাপারে, আমি তো মনে করি এইভাবে ভোগ মারা যাবে না, আরো আমাদের আন্দোলন বৃহত্তর করতে হবে। আমি দাবি রাখবো আগামী দিনে আমাদের ট্রাইবেল রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করার দাবিটা আমাদের তুলতে হবে। কারণ ওনারা যেভাবে ফাঁক ফোকরে ঢোকাতে যাবে না কেন, সেই ট্রাইবেল আমরা তাদের কাছে দেখা যাচ্ছে ওনারা পাস করেছে, ট্রাইবেল ভুক্ত হোক না কেন, তারপর আমাদের ট্রাইবেল যে রিক্রুটমেন্ট বোর্ড যদি আমরা গঠন করতে পারি বা দাবিটা আমাদের তুলতে হবে, তার মধ্যে দিয়ে ফিল্টারিং হয়ে যাবে। যারাই আসুক না কেন, ফের ঢোকাচ্ছে যেন আমাদের মধ্যে দিয়ে যেন যায়। আমরা চিনে দেবো, বাবু তুমি ব্যানার্জি এসটি হয়েছ, পার্সেল বাবু বলে গেলেন, তুমি চক্রবর্তী, তুমি খাতুন। আমাদের ধরতে হবে গোড়াতে, কলেজ স্তরে
স্কুল স্তরে যেখানে দেখা যাচ্ছে ওই যে গঞ্জা মিল ঢুকছে সেই জায়গা আমাদের ফিল্টারিং ব্যবস্থা রাখতে হবে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর বলেছি আমরা আদিবাসী, এই সরকার করেছে নিজ ভূমে পরবাসী। আচ্ছা বলুন তো, আধার কার্ডটা কারা করেছিল? আমরা লেখাপড়া জানি নাই বাবু, আমরা ইঁদুর বান্দর ধরে খাই, আমরা লেখাপড়া চোখ থাকতো অন্ধ। আমরা তো গেছি, ওনারা কি করছেন, বাংলায় নামটা বললাম, ওনা ইংরাজিতে স্পেলিং ইচ্ছাকৃত ভাবে কারোর নাম টাইটেল আছে মুদি করে দিচ্ছে মুচি। কি হয়নি? আধার কার্ডে, ভোটার কার্ডে, রেশন কার্ডে। এবার যখন দেখা যাচ্ছে মায়েরা যখন যাচ্ছে বার্ধক্য ভাতা, তখন বলছে না মিসম্যাচ হচ্ছে। ওরে বেটা, মিসম্যাচটা করলো কারা? আমরা আমরা তো লেখাপড়া জানি না, সবাই সিধে মানুষ। এটাও পরিকল্পিত শোষণ। ইংরেজরা করে গেছে, এরাও সমান তালে চলছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে আরো লড়াই আন্দোলনের পথ বেছে নিতে হবে। শুধু এইভাবে আমরা এলাম চলে গেলাম সেটা করলে হবে না। তাই আগামী দিনে আরো যাতে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করা যায়, তাই প্রতিটি গ্রামকে সজাগ থাকতে হবে, প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। আমরা আগামী দিনে যেমন হেলে সাপ সাধারণ মানুষ হয়ে থাকতে পারি, প্রয়োজনে আমরা গোগ্রহ হতে পারি, পোনা ধরতে পারি। তাই বন্ধুগণ, আমার আদিবাসী মা বোনেরা, আপনারা যাবেন পাড়ায় পাড়ায়, কি করবেন, নিজেদের মধ্যে বিভেদ করবেন না। আর আমার দিকে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল কি করে, মৌরব লড়াই দেখেছেন তো, ও কানটা বলে দিল, ও কানটা বলে দিল, নিজেদের মধ্যে লড়াইটা লাগিয়ে দিল, মাঝখানে ফায়দা লুটছে। আর কি হচ্ছে, সেই বাবু কালার পতাকা দিকে চলে যাচ্ছে মানুষ, সেখান থেকে যা খাবলা করছে বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে শোষণ। তাই আমাদের সমাজের মানুষরা আমাদের নিজেদের ঘরের সমস্যা আমরা নিজেরাই মেটাবো, আমরা তাদের কাছে দাবিদারি করতে যাব না। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, আরো অনেক বক্তা আছেন। আমি বলবো আগামী দিন আরো যেন বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হবে। আর এই কলকাতাকে শীতের দিনও আমরা গরম করে ছাড়বো যতদিন না আমাদের দাবি না মিটছে। আর বিশেষ কিছু বলছি না, সবাইকে জোহার, নমস্কার, ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি।